এই অধ্যায়ে কিছু এমসিকিউ আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব, বাট এটা তোমরা গাইডে পেয়ে যাবে। আর এটা আমরা পড়িয়ে দিচ্ছি একটা রিজন যাদের গাইড বুক এখনো কেনা হয়নি, বাট তার সাথে যাদের পড়তে ভালো লাগে না, তারা যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু তাদের এমসিকিউ গুলো হয়ে যায়। সে অবজেকশনে আমরা কিন্তু শুরু করছি। তো দেখো, আমরা 1 নম্বর থেকে শুরু করি। এখানে 1 নম্বর আছে, জনসংখ্যা বন্টনে কোনটি অপ্রাকৃতিক প্রভাবক? কোনটি অপ্রাকৃতিক প্রভাবক? কোনো প্রভাব নেই। জনসংখ্যা বন্টনে কোনটি অপ্রাকৃতিক প্রভাবক? খনিজ, মাটি, পানি, অর্থনৈতিক। জনসংখ্যার যে বন্টন করবে সেটা কোনো প্রাকৃতিক প্রভাবক নয়, সেটা হচ্ছে অর্থনৈতিক বা টাকা পয়সা। 1 নম্বর, কানাডায় স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্য হাবিব পরিবারের সদস্যদের নিয়ে কানাডায় পাড়ি জমায়। এই বিষয়টি নিচের কোনটি সমর্থন করে? ক. অভিবাসন। অভিবাসন। সিলেট বোর্ড 2015 সালে এসেছে এটা। 2. মোট জনসংখ্যার আদর্শ অনুপাতে ভারসাম্য নষ্ট হলে কি দেখা দেয়? 2 এর 1 নম্বর, জনাকীর্ণতা। জনাকীর্ণতা। 2 নম্বর, জনস্বল্পতা। জনস্বল্পতা। নিচের কোনটি সঠিক? ক নম্বর 1 ও 2। 1 ও 2। 3 নম্বর, দিন দিন উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ কমে যাচ্ছে কারণ: 1. ভূমির অধিক ব্যবহার। 2. ভূমির খণ্ডিতকরণ। নিচের কোনটি সঠিক? ক নম্বর 1 ও 2। 1 ও 2। সিলেট বোর্ড 2015 সালে এসেছে। 4. 1650 সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? গ. প্রায় 500 মিলিয়ন। প্রায় 500 মিলিয়ন। 5. 650 থেকে 1950 সাল পর্যন্ত সময়কে কি বলা হয়? ক. মাধ্যমিক পর্যায়। মাধ্যমিক পর্যায়। 6. উন্নত বিশ্বে জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে? খ. স্থিতিশীল। স্থিতিশীল। 7. কর্মক্ষম জনসংখ্যা হিসেবে ধরা হয় কত বছর বয়সের জনসংখ্যাকে? গ. 19 থেকে 64। 19 থেকে 64। 8. জনসংখ্যা কোন ধরনের উপাদান? ঘ. পরিবর্তনশীল। পরিবর্তনশীল। 9. জন্মহারের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? গ. স্থূল। স্থূল। 10. বলপূর্বক অভিবাসন হয়ে থাকে কোনটির প্রভাবে? খ. গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য। 11. বলপূর্বক অভিবাসনের পর যারা কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষা থাকে তাদেরকে কি বলে? গ. শরণার্থী। শরণার্থী। 12. জনসংখ্যা ঘনত্বের ক্ষেত্রে কোনটি সঠিক? খ. মোট জনসংখ্যা বাই মোট ভূমির আয়তন। মোট জনসংখ্যা বাই মোট ভূমির আয়তন। 13. কাম্য জনসংখ্যা কি? ক. মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাত ভারসাম্য থাকা। মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকা। 14. অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা কোনটি? ক. জনাধিক্য। জনাধিক্যতা। জনাধিক্যতা। 15. বর্তমানে বিশ্বব্যাপী কোন সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে? খ. জনসংখ্যা। জনসংখ্যা। 16. নবজাতক ও শিশু মৃত্যুর হার হ্রাস পাওয়ার অন্যতম কারণ: 1. চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। 2. শিক্ষার প্রসার। 3. নিরাপদ পানীয় জলের ব্যবহার। নিচের কোনটি সঠিক? ঘ. 1, 2, 3। 1, 2, 3। 17.
মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির অন্যতম কারণ: ১. সংক্রামক রোগ প্রতিরোধ। ২. পুষ্টিকর খাবার। ৩. স্বাস্থ্যসম্মত পরিবেশ। ১৭ ঘ ১, ২, ৩ ১, ২, ৩ ১৮ সপ্তদশ শতাব্দীর পরে কত বৎসরের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হয়? ১৮ ঘ ২০০ ২০০ ১৯ ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? খ ১.২ বিলিয়ন ১.২ বিলিয়ন ২০ নিচের কোন সময়কালে পৃথিবীর জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে বলে তুমি মনে করো? খ ১৮৫০ থেকে ১৯৫০ ১৮৫০ থেকে ১৯৫০ ২১ ২০১৪ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? ঘ ৭.23 বিলিয়ন ৭.23 বিলিয়ন ২২ জনসংখ্যা পিরামিডের উল্লম্ব অক্ষে বয়স অনুভূমিক অক্ষের ডানে কি প্রকাশ পায়? ক নারীর সংখ্যা ২৩ বিশ্বের জনসংখ্যা বর্তমান হারে বৃদ্ধি পেতে থাকলে ২০২৫ সালে অনুমিত জনসংখ্যা কত দাঁড়াবে? ক ৮ বিলিয়ন ২৪ বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? খ ৩ ৩ ২৫ সুদূর অতীত কাল থেকে কোন সময় পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে? খ ১৬৫০ ১৬৫০ ২৬ বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারার কোন পর্যায়ে পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধি হার খুব কম ছিল? ক প্রাথমিক পর্যায়ে ২৭ বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারার কোন পর্যায়ে জন্ম মৃত্যুর হার খুব বেশি ছিল? ঘ প্রাথমিক পর্যায়ে ২৮ বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির গতিধারায় প্রাথমিক পর্যায়ের বৈশিষ্ট্য কোনটি? খ উচ্চ জন্মহার মৃত্যুহার উচ্চ জন্মহার মৃত্যুহার ২৯ কোন সময় পর্যন্ত সময়কে সাম্প্রতিক পর্যায় বলে? গ ১৯৫০ সাল থেকে ২০১০ ১৯৫০ সাল থেকে ২০১০ ৩০ বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারার কোন পর্যায়ে প্রথমে জনসংখ্যা ধারে এবং পরে দ্রুত গতিতে বৃদ্ধি পায়? খ মাধ্যমিক পর্যায়ে ৩১ নির্ভরশীল জনসংখ্যা কাকে বলা হয়? ঘ ০ থেকে ১৮ বছর শিশু ৬৫ বছর বয়সের ঊর্ধ্ব জনসংখ্যা ০ থেকে ১৮ বছর বয়সের শিশু এবং ৬৫ ঊর্ধ্ব বয়সের জনসংখ্যাকে ৩২ একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে ১৫ বছরের নিচের জনসংখ্যা ২০ লাখ, ১৫ থেকে ৪০ বছরের জনসংখ্যা ১২ লাখ, ৪০ থেকে ৬৪ বছরের জনসংখ্যা ৮ লাখ, ৬৪ বছরের ঊর্ধ্বে জনসংখ্যা ৫ লাখ। এই দেশটির সম্পর্কে কোনটি বাক্যটি প্রযোজ্য? দেশটির নির্ভরশীলতার অনুপাত বেশি। দেশটির নির্ভরশীলতার অনুপাত সবচেয়ে বেশি। ৩৩ কর্মক্ষম জনসংখ্যা কোন বয়সের কাঠামো অন্তর্ভুক্ত? খ ১৯ থেকে ৬৬ ১৯ থেকে ৬৬ ৩৪ জনসংখ্যা কাঠামোর শীর্ষে রয়েছে ৮৫+, ঊর্ধ্ব জনসংখ্যা আর সর্বনিম্ন স্তরে রয়েছে ০ থেকে ৪ বছরের জনসংখ্যা ০ থেকে ৪ বছরের জনসংখ্যা ৩৫ উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামোতে সবচেয়ে বেশি জনসংখ্যা কেমন বয়স কাঠামোতে থাকে? ক ০ থেকে ৪ ০ থেকে ৪ ৩৬ একটি দেশের জনসংখ্যা কাঠামো থেকে দেখা গেল ০ থেকে ১০ বছর বয়সের জনসংখ্যা বেশি, এর অর্থ কি? ঘ জন্মহার বেশি ৩৭ জনসংখ্যা কাঠামো কি? গ নারী পুরুষের বয়স ভিত্তিক বিন্যাস নারী ও পুরুষের বয়স ভিত্তিক বিন্যাস ৩৮ নারী পুরুষের বয়স ভিত্তিক বিন্যাস গ্রাফে প্রকাশ করলে যে নকশা তৈরি হয় তাকে কি বলে? খ জনসংখ্যা কাঠামো ৩৯ জনসংখ্যা কাঠামোর উল্লম্ব অক্ষে কি প্রকাশ করা হয়? ঘ বয়স ৪০ জনসংখ্যা কাঠামোর অনুভূমিক অক্ষে কি প্রকাশ করা হয়? ক নারী পুরুষের শতকরা হার ৪১
বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারার মাধ্যমিক পর্যায়ে আফ্রিকা ও এশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে। গ ১ আর ২ ১ আর ২ ৪২ জনসংখ্যা কাঠামোতে প্রকাশ করা হয়। নারী পুরুষের সংখ্যা, নারী পুরুষের সংখ্যা। ২ তাদের বয়স কাঠামো, তাদের বয়স কাঠামো। নিচের কোনটি সঠিক? ১ আর ২ ১ আর ২ ৪৩ উন্নত দেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য হলো ২ নাম্বার মাঝে প্রশস্ততা বৃদ্ধি পেয়ে ধীরে সরু হয়। ৩ নাম্বার উপরের দিকের প্রশস্ততা একেবারে সরু। নিচের কোনটি সঠিক? গ ২ আর ৩ ২ আর ৩ ৪৪ উন্নয়নশীল দেশ সময়ের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য হলো ১ নাম্বার ভূমি অত্যন্ত প্রশস্ত। ৩ নাম্বার শীর্ষ ভাগ সংকীর্ণ। নিচের কোনটি সঠিক? ঘ নাম্বার ১ আর ৩ ১ আর ৩ ৪৫ উন্নয়নশীল দেশ সময়ের অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়ার কারণ ১ নাম্বার নির্বাসিত জনসংখ্যা বেশি। ২ নাম্বার কর্মক্ষম জনসংখ্যা কম। ৩ নাম্বার জনহার বৃদ্ধি মৃত্যু হার কম। সঠিক উত্তর ১ ২ ৩ তিনটাই সঠিক। ৪৬ সারণীতে জনসংখ্যা বৃদ্ধির নিম্ন গতি ছিল কোন দশকে? ক ১৯৬০ ১৯৬০ ৪৭ ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা বেড়েছে। ক ১ আর ২ ১ আর ২ এটা হচ্ছে ১.৬৩ বিলিয়ন। ২ প্রাথমিক পর্যায় থেকে দ্রুত গতিতে। ৪৮ চিত্রের পিরামিডটি কোন দেশ সময়ের বৈশিষ্ট্য বহন করছে? ক উন্নত উন্নত ৪৯ চিত্রের কাঠামোর অন্তর্গত দেশসমূহ ১ নাম্বার জীবনযাত্রার মান উঁচু। ২ নাম্বার জনসংখ্যা বৃদ্ধি হার স্থিতিশীল। ৩ নাম্বার কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি। নিচের কোনটি সঠিক? ঘ নাম্বার ১ ২ ৩ ১ ২ ৩ তিনটাই সঠিক। ৫০ সাধারণত কত বছর বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে? গ ১৫ থেকে ৪৫ ১৫ থেকে ৪৫ ৫১ কোন দেশের কোন বছরে জন্মিত সন্তানের সংখ্যাকে উক্ত বৎসরের গণনা আকৃতি প্রজননক্ষম নারীর সংখ্যা দিয়ে ভাগ করে কি নির্ণয় করা হয়? গ সাধারণ জন্মহার সাধারণ জন্মহার। ৫২ স্থূল জন্মহার কি প্রকাশক? ঘ জীবিত শিশুর জন্মলাভ জীবিত শিশুর জন্ম লাভ। ৫৩ কোন বৎসর জন্মিত সন্তানের মোট জনসংখ্যা বাই বৎসরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ ১০০০ কি নির্দেশ করে? ক স্থূল জন্মহার স্থূল জন্মহার। ৫৪ কোন স্থানে ২০০১ সালের মধ্যবর্তী সময়ে লোকসংখ্যা ১৭৫০০ এবং ওই বছর জন্মিত শিশুর সংখ্যা ৫২৫ ছিল। স্থূল জন্মহার কত? ৩০ কারণ ৫২৫ দিয়ে ১৭৫০০কে ভাগ করে দেওয়া চলে আসবে এটা। ৫৫ রসুলপুর গ্রামে গত বছর ১২ জন শিশু জন্মগ্রহণ করে। ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ছিল ৫০০০। গত বছর ওই গ্রামে স্থূল জন্মহার কত ছিল? ২.৪ ২.৪ শতকরা কত জন্মহার? ২.৪। ৫৬ খুলনা শহরে ২০০৭ সালের মধ্যবর্তী সময়ে স্থূল জন্মহার ২০ এবং ওই বছর জন্মিত শিশুর সংখ্যা ২০,০০০। ২০০৭ সাল শেষে ওই শহরে মোট জনসংখ্যা কত ছিল? ক নম্বর ১০ লক্ষ ১০ লাখ ১০ লাখ। ৫৪ কি কারণে জন্মহারে বিভিন্নতা বা ভিন্নতা স্থান বা দেশ ভেদ এক এক রকম হয়? ঘ আর্থসামাজিক অবস্থার ভিন্নতা আর্থসামাজিক অবস্থার ভিন্নতা। ৫৮ বাল্যবিবাহের প্রভাবে কি হয়? গ জন্মহার বৃদ্ধি পায় জন্মহার বৃদ্ধি পায়। ৫৯ জন্মহার বৃদ্ধির উপর কোনটি প্রভাব ফেলে? ক শিক্ষা শিক্ষা। ৬০ একটি স্থান বা দেশের শিক্ষার হার কম হলে প্রজননশীলতা কিরূপ হয়? খ বেশি হয় বেশি হয়। ৬১ কাদের জন্মহার বেশি দেখা যায়? গ শ্রমজীবী শ্রমজীবী।
৬২। স্থূল জন্মহার জার্মানির ১০, যুক্তরাষ্ট্রে ১৫, তুরস্কের ২২, মায়ানমারে ৩০। এ থেকে কোনটি স্বল্পোন্নত দেশ চিহ্নিত করা? ঘ. মায়ানমার। মায়ানমার। ৬৩। কোন দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কিভাবে? ক. জন্মহার বৃদ্ধি করে। জন্মহার বৃদ্ধি করে। ৬৪। মরণশীলতা পরিমাপের প্রচলিত পদ্ধতি কোনটি? ক. স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহার। ৬৫। স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি? খ. কোনো বৎসরে মৃত্যুবরণকারী মোট জনসংখ্যা বাই বৎসরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ ১০০০। ৬৬। স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার পদ্ধতিটি কিসে প্রকাশ করা হয়? গ. হাজারে। হাজারে। ৬৭। কৃষ্ণপুর নামের একটি গ্রামে ৩,০০০ জনগোষ্ঠীর মধ্যে এক বছরে ৪৮ জন মারা যায়। ওই গ্রামে স্থূল মৃত্যুহার কত? ৬৭। ঘ. ১৬ জন। ১৬ জন। ৬৮। পরিণত বয়সে সামান্য অসুখ বিসুখ বা আঘাতেই মানুষের মৃত্যু ঘটে, একে কি বলে? ক. স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু। ৬৯। কুয়েত, আফগানিস্তান, ইরাক যুদ্ধে অনেক লোকের মৃত্যু হয়। তুমি এ ধরনের মৃত্যুকে কি বলবে? ক. অকাল মৃত্যু। অকাল মৃত্যু। ৭০। ঝড়, ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদিতে কি বৃদ্ধি পায়? খ. মৃত্যুহার। মৃত্যুহার। ৭১। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা হ্রাস পাওয়ার পিছনে কি কারণ জড়িত ছিল? খ. যুদ্ধ। যুদ্ধ। ৭২। একটি স্থান বা দেশের স্থূল জন্মহার বের করা যায়। ১ নম্বর, ওই স্থান বা দেশের জনসংখ্যা জানা থাকলে। ২ নম্বর, একটি বছরে ওই স্থান বা দেশে জন্মিত সন্তানের সংখ্যা জানা থাকলে। ১ আর ২ সঠিক অ্যান্সার। নিচের কোনটি সঠিক? ১ আর ২। ৭৩। স্থূল মৃত্যুহার হলো: ১. কোনো বৎসরে মৃত্যুবরণকারী মোট জনসংখ্যা বাই বৎসরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ ১০০০। ৩. জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক। সঠিক উত্তর খ. ১ আর ৩। ১ আর ৩। ৭৪। পৃথিবীর বিভিন্ন স্থান বা দেশের মধ্যে প্রজননশীলতার তারতম্য তৈরি হয়। ১ নম্বর, বৈবাহিক অবস্থার পার্থক্যের কারণে। ২ নম্বর, শিক্ষার মান ও হার হ্রাস বৃদ্ধির কারণ। ৩. গ্রাম ও শহরের পরিবেশের উপর। সঠিক উত্তর ঘ. ১, ২, ৩। ১, ২, ৩। ৭৫। একটি স্থান বা দেশের মৃত্যু হার নির্ণয় করা যায়। ১. ওই স্থান বা দেশের জনসংখ্যা জানা থাকলে। ২. একটি বছর ওই স্থান বা দেশের মৃত্যুবরণকারীর সংখ্যা থেকে। সঠিক উত্তর ক. ১ আর ২। ৭৬। মৃত্যু হার বৃদ্ধি পায়। ১. প্রাকৃতিক দুর্যোগ হলে। ২. যুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গায়। ৩. সংক্রামক রোগ ও দুর্ঘটনায়। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর। ১, ২, ৩। ১, ২, ৩। ৭৭। জনসংখ্যার পরিবর্তন নিয়ামকে ভূমিকা রাখে। ১ নম্বর, একটি অঞ্চলে জন্মহার। ২ নম্বর, একটি অঞ্চলে মৃত্যুহার। ৩ নম্বর, অভিবাসন। সঠিক উত্তর ঘ. ১, ২, ৩। ১, ২, ৩। নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি গ্রামের কোনো এক বৎসরের মধ্যে সময়ের জনসংখ্যা ১৮০০ জন। ওই একটি গ্রামে এক বছরে ৯০ জন শিশু জন্মগ্রহণ করে এবং ৮০ জন মারা যায়। ৭৮। গ্রামটি স্থূল জন্মহার কত? ৫০ জন। ৫০ জন। ৭৯। গ্রামটিতে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার। ১. ৫.৫। ৫। ৩. দেশের দেশের প্রেক্ষিতে ধীরে। সঠিক উত্তর ১ আর ৩। ১ আর ৩। নিচের অনুচ্ছেদটি পড়ো, ৭৬ এবং ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রজননশীলতার ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়।
৮০ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের উদ্দীপক প্রসঙ্গে সম্পর্কিত বিষয়টি কোনটি? ক. জন্মহার জন্মহার। ৮১ উভয় দেশের মধ্যে প্রজননশীলতার পার্থক্য সৃষ্টির পেছনে কারণ: ১ নম্বর শিক্ষার মান ও হারে ভারসাম্যহীনতা। ২ বৈবাহিক ধারার বৈশিষ্ট্যগত পার্থক্য। ৮২ নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাকে কি বলা হয়? ক. অভিবাসন অভিবাসন। ৮৩ নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের একটি সহায়ক প্রক্রিয়া? খ. অভিবাসন অভিবাসন। ৮৪ কোনো সমাজ বা দেশের জনমিতিক গঠন কী কারণে পরিবর্তন হয়ে থাকে? খ. জন্ম মৃত্যু অভিবাসন জন্ম মৃত্যু অভিবাসন। ৮৫ প্রকৃতি অনুযায়ী অভিবাসন কয় ভাগে বিভক্ত? ক. ২ ২। ৮৬ অবাধ অভিবাসন কি? খ. নিজের ইচ্ছায় পছন্দমতো স্থানে বসবাস করা নিজের ইচ্ছায় পছন্দমতো স্থানে বসবাস করা। ৮৭ প্রত্যক্ষ রাজনৈতিক বা অর্থনৈতিক ও সামাজিক চাপে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে কি বলে? ঘ. বলপূর্বক অভিবাসন বলপূর্বক অভিবাসন। ৮৮ গৃহযুদ্ধ বা সাম্প্রদায়িক বৈষম্যের কারণে কেউ যদি অন্যত্র অভিগমন করে তা কি ধরনের অভিবাসন? ক. বলপূর্বক বলপূর্বক। ৮৯ বলপূর্বক অভিবাসনের ফলে যে সকল ব্যক্তি কোনো স্থানে আগমন বা স্থায়ীভাবে বসবাস বা আবাস স্থাপন করে তাদেরকে কি বলে? খ. উদ্বাস্তু উদ্বাস্তু। ৯০ ১৯৪৭ সালে দেশ বিভাগের পর অনেক বাংলাদেশ থেকে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এটা কোন ধরনের অভিবাসন? গ. বলপূর্বক বলপূর্বক। ৯১ ১৯৯৬ সালে মায়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গার পর উং চং, নিথান থার্মা, উথান, লাইডু, চিয়ান বাংলাদেশের কক্সবাজার আশ্রয় নেয়। এর মধ্যে উথান, লাইডু ও নিথান থার্মা মায়ানমারে ফিরে যায়। এখানে উদ্বাস্তু কে? ঘ. উং চং উং চং। ৯২ ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় রফিক, আব্দুল, রমেশ, আরিফ, কাজল, হারুন, শহীদুল্লাহ, রাহুল, শফিক ভারতে আশ্রয় নেয়। যুদ্ধের শেষে প্রথম ৭ জনই ফেরত আসে। এখানে শরণার্থী কে? রাহুল রাহুল। ৯৩ রংপুর থেকে চট্টগ্রাম গমন কোন ধরনের অভিগমন? খ. রাষ্ট্র অভ্যন্তরীণ রাষ্ট্র অভ্যন্তরীণ। ৯৪ ঢাকা থেকে কানাডায় গমন কোন ধরনের অভিগমন? আন্তর্জাতিক। গ. আন্তর্জাতিক। ৯৫ নিউজিল্যান্ডে বসতি স্থাপনের জন্য এর নানা বিষয় সম্পর্কে সামাজিক অভিগমন কি কারণে ঘটে? ক. আকর্ষণমূলক আকর্ষণমূলক। ৯৬ যেসব কারণে মানুষকে পুরাতন বাসস্থান পরিত্যাগ করে অন্য স্থানে যেতে বাধ্য হয় তা কোন ধরনের কারণ? বিকর্ষণমূলক বিকর্ষণমূলক। ৯৭ বিশ্বের জনসংখ্যা বণ্টনের তারতম্য আনয়নের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? গ. অভিবাসন অভিবাসন। ৯৮ জনসংখ্যা কম থাকায় অন্য দেশ থেকে ১০ জনশক্তি নিয়ে জনসংখ্যা ভারসাম্য আনে এমন একটি দেশ নিচের কোনটি? গ. অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। ৯৯ কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কতভাবে কার্যকর করা যেতে পারে? ক. ২ ভাগে ১০০ কোনো দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ঘটলে ওই দেশের জন্মহার কিরূপ হয়? খ. হ্রাস পায় হ্রাস পায়।
101। একটি দেশের জন্মহার হ্রাসে নিচের কোন নীতি গ্রহণ করা জরুরি? গ. জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সমূহ সহজলভ্য করা। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সমূহ সহজলভ্য করা। 102। একটি দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি নির্ভরতা ওই দেশের জন্মহার মৃত্যু হার দ্বারা। 2. অভিবাসন দ্বারা। 103। দেশের জনসংখ্যা বন্টনে পরিবর্তন দেখা দেয়: 1. উদ্বাস্তুদের আগমনে। 2. অভিবাসন দ্বারা। সঠিক উত্তর ক. 1 আর 2। 1 আর 2। 104। 1967 সালে আরব-ইসরায়েল যুদ্ধে সেখানকার বহু মানুষকে পুরাতন বাসস্থান পরিত্যাগ করে অন্য স্থানে যেতে বাধ্য করা হয়। এ ধরনের অভিগমনের কারণ হল: ক. উৎসস্থলে ধাক্কা। 2. বিকর্ষণমূলক কারণ। সঠিক উত্তর 1 আর 2। 105। অভিবাসনের স্বাভাবিক ফলাফল: 1. জনসংখ্যার বন্টন। 2. অবস্থানিক পরিবর্তন। 3. জনসংখ্যা হ্রাস বৃদ্ধি। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর 1, 2, 3। 1, 2, 3। 106। অভিবাসনের ফলে একটি এলাকার জনবৈশিষ্ট্যগত যে পরিবর্তন আসে তাতে 1 নম্বর বেকারত্ব দূর হয় ও জীবনযাত্রার মান বাড়ে। 2. বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভাব, জ্ঞান, অভিজ্ঞতার আদান-প্রদান হয়। 3. দক্ষ জনশক্তির ভারসাম্য আসে। সঠিক উত্তর 1, 2, 3। 1, 2, 3। 107। একটি দেশের জনসংখ্যা সংকোচন করা যায়: 1. জন্মহার হ্রাস করা। 2. উদ্বাস্তু আগমন বন্ধ করে। 3. বহিরাগমন দ্বারা। সঠিক উত্তর 1, 2, 3। মায়ানমারের সময় সাম্প্রদায়িক বৈষম্য তীব্র হয়ে উঠলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এখানে এসে তাদের বেশিরভাগই দুর্ভোগের সম্মুখীন হয়। এটা 8 আর 9 প্রশ্ন উত্তর দিতে হবে। রোহিঙ্গাদের বাংলাদেশে আগমনের কোন ধরনের অভিবাসন? ঘ. বলপূর্বক। 109। উক্ত কারণে রোহিঙ্গাদের দুর্ভোগ সৃষ্টি হয়। 1 নম্বর অর্থনৈতিক মন্দায়। 3 নম্বর সাম্প্রদায়িক বৈষম্য। সঠিক উত্তর খ. 1 আর 3। 1 আর 3। নিউজিল্যান্ডের অর্থনৈতিক অবস্থা এবং সেখানকার সুযোগ সুবিধা দেখে রেজাউল সাহেব সে দেশে যাওয়ার মনস্থির করলেন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেখানে গেলেন। 110। রেজাউল সাহেবের অভিগমন কোন ধরনের অভিবাসন? ক. অবাধ অভিবাসন। 111। রেজাউল সাহেব নিউজিল্যান্ডে গেলেন অভিবাসনের 1. আকর্ষণমূলক কারণে। 3. অর্থনৈতিক কারণে। সঠিক উত্তর 1 আর 3। 112। কোন দেশে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সে সংখ্যাকে কি বলে? গ. জনসংখ্যার ঘনত্ব। 113। বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,366 এবং এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার।
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? এইটা দিয়ে এটাকে ভাগ করলে চলে আসবে। ঘ নম্বর 1015 জন। 1015 জন। 114 ভারতের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 371 এবং আয়তন এত বর্গ কিলোমিটার। ভারতের জনসংখ্যা কত? ক নম্বর 121 কোটি। 121 কোটি। একটি দেশের জনসংখ্যার তুলনায় আয়তনে বড় হলে জনসংখ্যার ঘনত্ব মানে কিরূপ হয়? খ কমে। কমে। 116 যে সকল ভূমি মানুষের কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কি বলে? গ কার্যকর ভূমি। কার্যকর ভূমি। 117 জনাকীর্ণতা কি? খ জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকা। জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকা। 118 ভূমির তুলনায় জনসংখ্যা কম এমন দেশ কোনগুলো? খ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা। 119 স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস কি? ক জনসংখ্যার বণ্টন। জনসংখ্যার বণ্টন। 120 স্থলভাগে 5% এলাকা বাস করছে পৃথিবীর মোট জনসংখ্যার কত ভাগ? গ 50%। 50%। 121 জনসংখ্যার ঘনত্ব বণ্টনের প্রভাবকে কত ভাগে ভাগ করা যায়? গ 4। 4। 122 পৃথিবীর কোন ধরনের অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? খ সমভূমি অঞ্চলে। সমভূমি অঞ্চলে। 123 আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক কম কেন? ঘ জীবন ধারণ করা অনেক কষ্ট। জীবন ধারণ করা অনেক কষ্ট। 124 মানুষ কোন ধরনের জলবায়ুতে বসবাস করতে ভালোবাসে? গ সমভাবাপন্ন জলবায়ু। সমভাবাপন্ন জলবায়ু। অস্ট্রেলিয়া আমেরিকায় কি জন্য জনগণ অভিবাসিত হচ্ছে? ক সামাজিক সুবিধা পাওয়ার আশায়। সামাজিক সুবিধা পাওয়ার আশায়। 126 আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে কোনটি? গ শিক্ষা সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি। 127 জাপানের ওসাকা ও ভারতের মুম্বাইতে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? খ কাজের সুযোগ বেশি থাকায়। কাজের সুযোগ বেশি থাকায়। 128 মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য নষ্ট হলে সৃষ্টি হয় 1 অতি জনাকীর্ণতা। অতি জনাকীর্ণতা। 3 অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা। নিচের কোনটি সঠিক? খ 1 আর 3। 1 আর 3। 129 একটি স্থান অতি জনাকীর্ণ হলে ঘ নাম্বার 1 মাথাপিছু সম্পদের পরিমাণ হ্রাস পায়। মাথাপিছু সম্পদের পরিমাণ হ্রাস পায়। 2 ভোগের পরিমাণ কমে। ভোগের পরিমাণ কমে। 3 কৃষিভূমি খণ্ডিত হয়। কৃষিভূমি খণ্ডিত হয়। সঠিক উত্তর 1 2 3। 130 জনসংখ্যার ঘনত্ব বেশি হয় 1 নম্বর নদীর উপকূলবর্তী অঞ্চলে। 2 খনিজ সমৃদ্ধ অঞ্চলে। 1 আর 2। 131 মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে। 1 জলবায়ু। 2 মৃত্তিকা। মৃত্তিকা মানে মাটি। 3 সুপেয় পানি। সঠিক উত্তর ঘ 1 2 3। 1 2 3। 132 জনসংখ্যার ঘনত্ব বা বণ্টনে প্রাকৃতিক প্রভাবের অন্তর্গত 1 ভূপ্রকৃতি জলবায়ু। 2 মৃত্তিকা ও পানি। সঠিক উত্তর 1 আর 2। 1 আর 2। 133
জনসংখ্যার ঘনত্ব বা বণ্টনের অপ্রাকৃতিক প্রভাবের অন্তর্গত। ২. সামাজিক সুবিধাগুলো। ৩. শিক্ষা সংস্কৃতির প্রভাব। সঠিক উত্তর ২ আর ৩। নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ ও ১৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও। মাধবকুণ্ড ঝর্ণা সুদপাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। তারা এক পাহাড়ি নদীর তীরে বাস করে। তাদের পরিবারের সবাই সব কাজে, এমনকি পানি পানের ক্ষেত্রে এই নদীর উপর নির্ভরশীল। ১৩৪ সুদপাদের আবাস জনসংখ্যা ঘনত্বে অধিক হলে এর নিয়ামক। ঘ. পানি পানি ১৩৫ অনুচ্ছেদে জনসংখ্যা বণ্টনের প্রভাবক হিসেবে উল্লেখিত। ১ নম্বর ভূ-প্রকৃতি, ৩ নম্বর পানি। সঠিক উত্তর ১ আর ৩। ১ আর ৩। ১৩৬ বাড়তি খাদ্য ও বাসস্থানের জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোনটির উপর? ঘ. ভূমি ভূমি ১৩৭ প্রাকৃতিক সম্পদের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কি? ক. জনসংখ্যা বৃদ্ধি। ১৩৮ একই জমিতে বারবার ফসল ফলালে জমির উর্বরতা কিরূপ হয়? গ. কমে যায়। ১৩৯ অধিক ফসল ফলানোর জন্য কৃষি জমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহারে ভূমির উপর কী প্রভাব পড়ে? খ. মাটি দূষিত হয়ে পড়ে। ১৪০ পৃথিবীর সকল পানি কত ভাগে লবণাক্ত? গ. ৯৭। ১৪১ বিশ্বের মোট পানির শতকরা কত শতাংশ আমাদের খাবার উপযুক্ত? ক. ৩%। ১৪২ সেচ কাজে ভূপৃষ্ঠের পানি ব্যবহারে কি ক্ষতি হয়? ক. ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়। ১৪৩ জাতীয় উন্নয়নের দুটি মৌলিক উপাদান কি? গ. জনসংখ্যা ও সম্পদ। ১৪৪ দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলে? ক. জনসংখ্যা নীতি। খ. জনসংখ্যা নীতি। ১৪৫ আদমশুমারি রিপোর্ট মার্চ ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ঘ. প্রায় ১৪.৯৭ কোটি। ১৪৬ প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? ১,০১৫ জন। গ. ১,০১৫ জন। ১৪৭ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? ক. দূরত্ব-বর্ধিষ্ণু। ১৪৮ ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? গ. ১.৪৮%। ১.৪৮%। ১৪৯ বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হল: ২ নম্বর অধিকাংশ লোক গ্রামে বাস করে। ৩ নম্বর নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। সঠিক উত্তর গ. ২ আর ৩। ১৫০ জনসংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার তার প্রভাব পড়েছে: ১ নম্বর ভূমির উপর, ২ নম্বর খাবার উপযুক্ত পানির উপর, ৩ নম্বর উৎপাদিত খাদ্যের উপর। সঠিক উত্তর ১, ২, ৩। ১, ২, ৩। ১৫১ বাড়তি জনসংখ্যার জন্য অধিক বসতি বিস্তার লাভ করায়: ১ নম্বর উন্মুক্ত স্থান জলাশয় কমে যাচ্ছে, ২ নম্বর মাটিতে বসবাসরত অণুজীবের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, ৩ নম্বর ভূমি মরুকরণের দিকে অগ্রসর হচ্ছে। সঠিক উত্তর ১, ২, ৩। ১, ২, ৩। ১৫২ বন ও পাহাড় কেটে আবাদি ভূমি প্রস্তুত করা হলে: ১ নম্বর ভূমি উন্মুক্ত হয়ে পড়ে, ২ নম্বর মাটির ক্ষয় বৃদ্ধি হয়। সঠিক উত্তর ১ আর ২। ১ আর ২। ১৫৩ বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য: ১ নম্বর দেশের অর্ধেক লোক পরনির্ভরশীল, ২ গড় আয়ুষ্কাল অনেক কম, ৩
মৃত্যু হার জন্ম হার অপেক্ষা কম। সঠিক উত্তর ১, ২, ৩। ১, ২, ৩। বাংলাদেশে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে অধিক ফসল উৎপাদন করতে হচ্ছে, সৃষ্টি হচ্ছে পরিবেশগত সমস্যা। ১৫৪ অনুচ্ছেদে কি ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টির কথা বলা হচ্ছে? ক. পানির স্তর নেমে যাচ্ছে। পানির স্তর নেমে যাচ্ছে। ১৫৫ উক্ত সমস্যা ছাড়া আরো যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে। ১. জলজ উদ্ভিদ প্লাঙ্কটন জন্মাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ২. অধিক সার কীটনাশক ব্যবহারের ভূমি ও পানি দূষিত হচ্ছে। ৩. পানিতে রাসায়নিক দ্রব্য সংযুক্ত হচ্ছে। সঠিক উত্তর ১, ২, ৩। ১, ২, ৩। একটি দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় ১৪.৯৭ কোটি এবং মাথাপিছু আয় $১,০০০। ১৫৬ ২০০১ সালে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? ঘ. ১.৩৭ ১.৩৭ ১.৫৭ বর্ণিত দেশটি। ১ নম্বর স্বল্প আয়ের, ২ নম্বর জনবহুল, ৩ নম্বর ছোট আয়তন বিশিষ্ট। ৩টা সঠিক। ঘ নম্বর উত্তর ১, ২, ৩। আমাদের দেশে মোট জনসংখ্যা কার্যকর ভূমির আদর্শ অনুপাতের মধ্যে ভারসাম্য নেই। এ ভারসাম্য বিঘ্নের কারণে আমাদের দেশে কি সৃষ্টি হয়েছে? খ. অতি জনকীর্ণতা। অতি জনকীর্ণতা। ১৫৯ এতে আমাদের ১ নম্বর উৎপাদন ব্যাহত হচ্ছে। ২ নম্বর জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। ৩ নম্বর কৃষিভিত্তিক খণ্ডিত হয়ে পড়েছে। ১৬০ স্তম্ভচিত্র অনুযায়ী ২০০৯ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? গ নম্বর ১.৫০ ১.৫০ ১৬১ স্তম্ভচিত্র থেকে দেখা যায়। ১ নম্বর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। ২ নম্বর ১৯৮১ থেকে ২০১১তে বৃদ্ধির হার প্রায় ১% কমেছে। ৩ নম্বর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি অব্যাহত আছে। ৩টা সঠিক। সঠিক অ্যান্সার। ১৬২ বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে নিচের কোনটির উপর অধিক চাপ সৃষ্টি হচ্ছে? ঘ. ভূমি সম্পদ। ভূমি সম্পদ। ১৬৩ মাথাপিছু খাদ্যের উৎপাদন পরিমাণ হ্রাসের অন্যতম কারণ কি? খ. অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি। অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি। ১৬৬ বাড়তি জনসংখ্যা জীবিকার তাগিদে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো গর্হিত অপরাধে জড়িয়ে পড়েছে। এতে সমাজ জীবনে কি বাড়ছে? গ. নিরাপত্তাহীনতা। ১৬৫ বাড়তি জনসংখ্যার ঘরবাড়ির চাহিদা মেটাতে কৃষি জমি ব্যবহার করার কি সমস্যার সৃষ্টি করছে? গ. কৃষি ভূমি হ্রাস। ১৬৬ জনসংখ্যার চাহিদা মেটাতে খাদ্যের যোগান বাড়াতে হচ্ছে। এতে সমাজ জীবনে কি সমস্যার সৃষ্টি হচ্ছে? ক. খাদ্য ঘাটতি। ১৬৭ বন ও পাহাড় কেটে আবাদি ভূমি সম্প্রসারণ করায় নিচের কোন সমস্যা তৈরি হচ্ছে? খ. পরিবেশ দূষণ। ১৬৮ বর্তমানে বাংলাদেশের জাতীয় সমস্যা কোনটি? জনসংখ্যার সমস্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ১৫৯ জনসংখ্যা দিন দিন বেড়ে যাওয়া তার প্রভাব পড়েছে ১. জলবায়ুর ওপর, ২. ভূ-প্রকৃতির ওপর, ৩. উৎপাদিত খাদ্যের ওপর। সঠিক উত্তর ৩টায়। ১, ২, ৩। ১৭০ আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী: ১. সঞ্চয় বিনিয়োগের অপ্রতুলতা, ২. ত্রুটিপূর্ণ বিজ্ঞান শিক্ষা,
171। আমাদের দেশে শিক্ষার হার কম। 1 নম্বর প্রয়োজনে স্কুল কলেজের অভাবে। 2 নম্বর অর্থনৈতিক দুর্বলতায়। খ। সঠিক উত্তর খ 1 আর 2। 172 বাংলাদেশের জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন: 1 দেশের অর্থনৈতিক উন্নয়ন, 2 শিক্ষার প্রসার, 3 জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগ। সঠিক উত্তর ঘ 1 2 3 1 2 3। 173 আমাদের দেশে মানুষের পুত্র সন্তান লাভের প্রত্যাশার কারণ: 1 নম্বর আয় উপার্জন করতে পারে, 2 নম্বর ভবিষ্যৎ নিরাপত্তা দেয়, 3 নম্বর বংশ সম্পত্তি রক্ষা পায়। বাংলাদেশের গ্রামীণ সমাজে এখনো বাল্যবিবাহ। তাহলে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যান্য কারণ কি? 1 নম্বর বাল্যবিবাহ, 2 নম্বর পুত্র সন্তান কামনা, 3 নম্বর নারী শিক্ষার সীমাবদ্ধতা। কোনটি সঠিক? নিচের তিনটাই সঠিক। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।